৫ বছর পর আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয়েছে হসপিটালে। যে বাচ্চার জন্য সে আমাকে ডিভোর্স দিয়েছিল, সে বাচ্চা তার চোখের সামনে খেলাধুলা করতেছিল। সে জানেও না এটা তার বাচ্চা, আর বাচ্চাও জানে না এটা তার বাবা। আমরা দুইজন দুইজনকে পছন্দ করে বিয়ে করেছিলাম। আমাদের ভালোবাসা থাকলেও আমাদের ফ্যামিলির মতামত নিয়ে বিয়ে করেছিলাম। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো, আমার হাজব্যান্ডেরও ছিল। আমার বিয়ের ২ বছর পর্যন্ত আমি খুবই ভালো ছিলাম। ২ বছর পরেই শুরু হয় আমার জীবনে ঝড়। আমার স্বামী খুবই প্যারা দিচ্ছিল আমার শ্বশুরবাড়ির লোকেরাও একটা বাচ্চার জন্য। যখন আমার বাচ্চা হচ্ছিল না, অনেক ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু ডাক্তার বলতো হবে, আপনাদের তো কোনো সমস্যা নাই, হয়তোবা একটু লেট হচ্ছে কিন্তু হবে। কিন্তু আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির মানুষ এগুলো মানতে নারাজ ছিলেন। আমার শাশুড়ি যদি একটু আমার স্বামীকে বুঝাতো হয়তোবা মানতো, কিন্তু আমার স্বামী কখনো সে বোঝারও চেষ্টা করে না বা তার ফ্যামিলিও বোঝায় নাই। আমার উপরে অত্যাচারের তাপমাত্রাটা বেড়ে যায়। আমার বাবার বাড়িতে আমি যদি সারাটা জীবন বসে খেতাম, আমার বাবার সম্পত্তি কখনো কমতো না। কিন্তু আমি যাইনি কেন জানেন? মেয়েদের শ্বশুরবাড়ি হচ্ছে শেষ স্থান। যদি মেয়েকে বাবা মা খাওয়াতে পরাতে পারে তাহলে বিয়ে দেয় কেন? স্বামীর ভালোবাসার মতো পৃথিবীর কি কোনো ভালোবাসা সত্যি আছে? এজন্যই কখনো আমার বাবার বাড়িতে আমি যাইনি। ভেবেছি আমার স্বামী হয়তোবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বলতাম। আর আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদতাম যে, আল্লাহ আমার স্বামীকে ঠিক করে দাও। চোখের সামনে প্রিয় মানুষটাকে একটা বাচ্চার জন্য পরিবর্তন হতে দেখতেছিলাম। নিতে পারতেছিলাম না জানেন, ভীষণ পেন হচ্ছিল। আমার চোখের সামনে মেয়েদের সঙ্গে ভিডিও কলে অশ্লীলতা করতো, আমার চোখের সামনে পরকীয়া করতো, আমাকে শরীরে হাত তুলতো, বলতো তোকে ভালোবেসে কি হবে? আমি যদি সারাদিনও তার পাশে বসে কান্না করি, সে কখনো বলেনি যে কান্না করো না, থামো। কারণ আমার আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, আমি আটকোরা বাজা। একটা শিক্ষিত মানুষ যখন চোখের সামনে এইভাবে পরিবর্তন হয়, তার চেহারাটা প্রচণ্ড ভয়ঙ্কর হয়। যারা দেখেছেন তারা কল্পনা করতে পারবে। মানুষ যখন আপনার চোখের সামনে নিজের ভয়ঙ্কর রূপটা দেখতে পারবেন, আপনি নিতে পারবেন না। পারতেছিলাম না, ভেঙে চুরে পড়তেছিলাম, কিন্তু তবুও তাকে ছেড়ে যায়নি। কারণ সে আমার প্রথম ভালোবাসা ছিল। সে মেয়েদের সঙ্গে পরকীয়া করে বেড়াতো, বাসায় ফিরতো না। তাকে যদি আমি বলতাম, আমাকে বলতো, তুই কি ভাত কাপড় পাচ্ছিস না? আমি ভাত কাপড় যদি আমার ভালো না লাগে, আমার বাড়ি থেকে যাস না কেন? তোর বাবার তো টাকা পয়সার কম নাই, তোর মুখ দেখলে আমার শুভ কাজ নষ্ট হয়ে যায়। আমার শাশুড়ি বলতেন, শিক্ষিত সমাজের হলেও আমার শাশুড়ি বলতেন, আমার মুখ দেখলে নাকি শুভ কাজ নষ্ট হয়ে যায়, বাধা পড়ে। এগুলো কথা শুনে নিজের চোখের পানি রাখতে পারতাম না। মাঝে মাঝে মাকে বলতাম। মা বলতো, তুমি অযথা ওখানে পড়ে আছো, নিজের কষ্ট নিজে নিচ্ছা, আসো না কেন? আমাদের কিসের অভাব? কিন্তু মাকে বুঝাতে পারতাম না, যাকে আমি ভালোবাসি তাকে ছেড়ে কিভাবে যাই। একটা সময় সে যার সঙ্গে পরকীয়া করতো তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। আমি বললাম, আমি তোমাকে কখনো বিয়ের অনুমতি দিতে পারবো না, আর তুমি বিয়ে করতে পারবে না, আমি তোমাকে ভালোবাসি। যেহেতু আমাদের বিয়ে ৬ বছর চলছে, আল্লাহ চাইলে বাচ্চা হবে যে কোনো সময়। সে মানতে চাইতো না, সে বিশ্বাস করতো আমার সমস্যা, কিন্তু আদৌ আমাদের দুইজনের কারোই সমস্যা ছিল না। আমি তাকে বিয়ে করার পারমিশন না দেওয়ার কারণে সে পরের দিন আমাকে বলে, আমি তোমাকে তালাক দিয়েছি, ৩ মাস পর কাগজ যাবে। সত্যি সে আমাকে তালাক দিয়েছিল। পরের দিন আমার বাবার বাড়িতে আমি কান্না করতে করতে চলে যাই। ভেবেছিলাম এই জীবনটা শেষ করে দেবো, বেঁচে থেকে কি হবে, কার জন্য বাঁচব? যে স্বামী যাকে আমি ভালোবাসতাম সে আমাকে এমন করেছে। অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, তার গায়ে হলুদ হচ্ছিল, পরের দিন বিয়ে। নিতে পারছিলাম না, নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল। একটা সময় অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে গেলাম। হসপিটালে নিয়ে যায়, সেই দিন আমার প্রিয় মানুষটার বিয়ে। জ্ঞান ফিরে সুখবর জানতে পারি আমি মা হতে চলেছি। ভীষণ কান্না করতেছিলাম আমার ছোট বোনের গলা ধরে, যে বাচ্চার জন্য সে আমাকে ছেড়ে দিয়েছে, আমি তার বাচ্চার মা হতে চলেছি। কয়েকদিনের ভিতর আব্বুকে বললাম, আপনি আমার বাইরে যাওয়ার ব্যবস্থা করেন। আমার বাচ্চার শরীরে আমি তার স্পর্শ লাগাতে চাই না। এই নিকৃষ্ট মানুষের বাহিরে চলে গেলাম। সেখানে আমার প্রেগনেন্সি, সেখানে আমার ডেলিভারি। আজ আমার বাচ্চার ৪ বছর বয়স। দেশে এসেছি ২ মাস হয়েছে, বাবু অনেক অসুস্থ। আজকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছি। নিয়ে যেয়ে হঠাৎ করে কোথায় থেকে যেন আমার হাজব্যান্ড আমার চোখের সামনে আসে, এসে বলে, কী ব্যাপার, কেমন আছো? তখন আমি তার প্রশ্ন উত্তর না দিলেও বললাম, হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? আমার বাবু আমার বোনের কাছ থেকে দৌড় দিয়ে আসলো, আম্মু আম্মু বলে ডাকতেছিল। তখন বলে আমার হাজব্যান্ড, তোমার তো বাচ্চা হবে না, এই বাচ্চা কার বলো? আমি কিছু উত্তর না দিলেও সে বলতেছিল, বাচ্চাটা অনেক কিউট। সে জানেও না এটাই তার সন্তান। কিন্তু কি জানেন, সে দ্বিতীয় বিবাহ করেছে, তার একটা কন্যা সন্তান হয়েছে। দুঃখের বিষয়, তার কন্যা সন্তানটা অ্যাবনর্মাল। তাকে নিয়ে ডক্টর দেখাইতে আসছে। আমি বললাম, এটা আমার ছেলে।
সে বলে, "তোমার তো বাচ্চা হবে না, এটা কার? সত্যিটা বলো।" আমি বললাম, "এটা আমার ছেলে।" সে কিছু না ভেবেই আমি তার কাছ থেকে ইগনোর হওয়ার জন্য সরে গেলাম। বাবুর দিকে সে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল। বলতেছিল, বাচ্চাটা অনেক কিউট। ঠিক তোমার মতো সুন্দর হয়েছে।" তখন আমার বোন বলল, "বোনের বাচ্চা বোনের মতো হবে না?" এই বলে চলে গেলাম। আমি খুব তাড়াতাড়ি দেশ ছেড়েছি। কারণ সে আমার বাচ্চার তথ্য নিতে শুরু করেছে। একটা সময় সে জানতেও পেরেছে, সত্যি কখনো গোপন থাকে না, যে এটাই তার বাচ্চা। কিন্তু আমি আমার বাচ্চাকে তার স্পর্শ কখনোই লাগতে দিব না। এটা একটা আপু লাইভ স্টোরি। ধন্যবাদ সবাইকে।